নরসিংদীর মাধববিদিতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে ৩ যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মাহবুব নামের একজনকে। তবে অভিযোগে নাম থাকা সত্ত্বেও সহযোগী অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। চাকরি করে বান্ধবে আইতাছে, ডিউটি করতে না, শরীর খারাপ লাগতেছে আইতাছে, তার বাদে এরা ধরে নিচ্ছে, নেজারে দর্শন করছে। মুশারফ, মোতালিবের ফুলা মুশারফ, আর হইলো এই কাদিরের ফুলা হইলো কেউ মাহবুব। দুই নামের যে ছেলেটা এ হইলো সহযোগী। আমি সুষ্ঠু বিচার চাই, যে আমরা তো মনে করেন আইনের কাছে তো বিচার না পাই, তার কই যাবো আমরা সাধারণ মানুষ। মোশারফ, বাবার নাম মোতালিব, মাহবুব, বাবার নাম কাদির, হিসাবে আছেন তুহিন। ভোর ৪টার দিকে আমরা একটা ট্রিপল লাইনের সংবাদ পাই যে কল্যাণপুর এলাকায় একটা মেয়ে টেক্সটাইল শ্রমিক, সে ধর্ষণের শিকার হয়েছে। এই সংবাদ মোবাইল টিম পাঠায় আমরা এখানে, পাঠানোর পরে সোয়া ভিকটিমকে উদ্ধার করা হয়। তার বক্তব্য অনুসারে জানা যায় যে তাকে, সে টেক্সটাইলের কাজ শেষে বাসায় ফিরতেছিল, তখন দুইজন তাকে ফুসলায় তার মাহবুবের বাসায় নিয়ে যায়। তারা বাসায় নিয়ে গেলে মাহবুব আর মোশারফ, তারা হলো চাস্তো ভাই, মোশারফ তাকে পায়ু পথে তাকে ধর্ষণ করছে, মেয়ের রক্ত পেটে উঠে আসছে। আর মাহবুব তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিচ্ছে, এরকম বক্তব্য দেয়। এই ব্যাপারে মামলা রুজু করতেছি। মাহবুবকে অ্যারেস্ট করা হয়েছে। মোশারফ পরপরই ঢাকা দিচ্ছে। আমরা গ্রেপ্তার চেষ্টা করতে পারছি সংবাদের পরপরই, এবং এই ব্যাপারে মামলা রুজু হচ্ছে দিন, এবং ভিকটিমকে মেডিকেল করানোর জন্য সদর হাসপাতালে প্রেরণ করতেছি এবং আসামিকে কোর্টে সেন্টার করতেছি। বুধবার ৩ জুন দিবাগত রাত 10:30টার দিকে মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযুক্তরা হলেন পৌলানপুর গ্রামের মৃত মোতালেব মেম্বারের ছেলে মোশারফ হোসেন, আব্দুল কাবিরের ছেলে মাহবুব এবং বাসেদের ছেলে তুহিন। ভুক্তভোগীর পরিবার দাবি করেছে ঘটনার পরিকল্পনা ও বাস্তবায়নে তুহিনও সক্রিয়ভাবে জড়িত ছিল। এমনকি ঘটনার সময় ও পরবর্তীতে ভয়ভীতি প্রদর্শন এবং বিষয়টি গোপন রাখতে চাপ প্রয়োগের ক্ষেত্রেও তার ভূমিকা ছিল বলে অভিযোগ তাদের। ভুক্তভোগী কিশোরী জানান, চৈতাব এলাকার একটি টেক্সটাইল কারখানায় ডিউটি শেষে বাড়ি ফেরার পথে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। পরে একটি কক্ষে আটকে রেখে তার ওপর নির্যাতন চালানো হয় এবং সেই ঘটনার ভিডিও ধারণ করা হয়। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ও তার পরিবারকে নীরব থাকতে বাধ্য করা হয়। অপরাধ চলাকালীন অভিযুক্ত মোশাররফের ফোনে আমরা তুহিনের একটি ভয়েস শুনতে পাই, যাতে প্রমাণ হয় সে সহযোগী হিসাবে সেখানেই ছিল। মোশারফ ভাই, সোয়ার মাই সোয়ারে পিছাতে আছে, বুঝছো? আমার এদিকে আইসে, আমি কইছি আমি দেখছি না, আমি গোডাউন টাউনে আইসি, বুঝছো? সোয়ার মাই সোয়ারে পিছাতে আছে, বুঝছো? কম ধরে আমার এদিকে আইসে, আমি কইছি দেখছি। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে তাদের কাছ থেকে ২,০০০ টাকা আদায় করা হয়। পরে মেয়েকে উদ্ধার করে তারা রাতেই মাধবদী থানায় অভিযোগ দায়ের করেন। পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, ঘটনার সঙ্গে তুহিনের সম্পৃক্ততার বিষয়ে রহস্যজনক কারণে তার নাম অভিযোগে অন্তর্ভুক্ত করা হয়নি বা তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এতে তারা হতাশা প্রকাশ করে দ্রুত তুহিনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এদিকে তুহিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং তার ভূমিকা খতিয়ে দেখিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।